হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যাগেন দেখতে পাচ্ছ সকালবেলা আমরা বসে গেছি ব্রেকফাস্ট করতে। সঙ্গে আছে আমাদের বাড়া, আর এটা হচ্ছে কি এদের সাম্বার, আর ওটা হচ্ছে কি সাদাটা দেখতে পাচ্ছ কোকোনাট চাটনি, আর একটা হচ্ছে কি এটা হচ্ছে টমেটো চাটনি। আর আমরা ইডলিও নিয়েছিলাম। যাই হোক, খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে গেছি আবার আজকের দিন আবার ভিজিট করতে। তো এটা দেখছো অ্যাডভেঞ্চার ক্যাম্প, আর অ্যাডভেঞ্চার ক্যাম্পে অনেকগুলো ছিল অ্যাডভেঞ্চারের জিনিস, কিন্তু যেহেতু আমি একটু ভীতু তাই আমি কোনোটাই সেভাবে অ্যাপ্লাই করিনি। আমি জাস্ট ক্যাম্পাসটা ঘুরে দেখেছি এখানে। আর হচ্ছে কি এখানে ওই হিমাচলি ড্রেস পরে ছবি তোলারও ছিল একটা, ওই দিকটাতে ছিল। তো যাই হোক, ওইখানে আমি একটা ওইটা করেছি। আর আমরা দেখেছি 5D সিনেমা, শুধু আমরা ওইটুকুই করেছি। তো এখানে যাই হোক, প্রথমটা আমি একটু চারদিক ক্যাম্পাসটা আমরা একটু ঘুরে দেখলাম। ঘুরে দেখার পর আমরা একটু সিঁড়ি ধরে গ্রাউন্ডের দিকে নামলাম। চলো আমরা এখন হেঁটে চলেছি। এগুলো দেখো অনেক, ওখানে যে হস্তশিল্প হয় না, আর্ট অ্যান্ড ক্রাফট হয় না, তো হিমাচলি আর্ট অ্যান্ড ক্রাফটের কিছু দোকানও এখানে ছিল। বেশি কিছু না, এই 2-3টে দোকান ছিল ক্যাম্পাসের ভিতরে। ক্যাম্পাসে ঢোকার জন্য পার হেড 200 টাকা করে নিয়েছিল। আর ওর মধ্যে ইনক্লুড ছিল যে কোনো একটা অ্যাক্টিভিটি আমরা চয়েস করতে পারি। তো আমরা যেহেতু কেউই অতটা সাহসী ছিলাম না, আমার সাথে দুজন এজেড পার্সন ছিলেন, ফ্যামিলি মেম্বার, আর আমি ছিলাম ইয়াং, তবু আমি অতটা সাহসীও না। সেই জন্য মোটামুটি আমরা এখানে ওই 5D সিনেমাটা দেখার জন্য একটা লিখে নিলাম নাম, হাতে একটা ব্যান্ড লাগিয়ে দিয়েছিল, আর তারপরে আমরা হচ্ছে কি ক্যাম্পাস করছিলাম। যাই হোক, এবার চলে এসেছি আমরা ওই ইনডোর অ্যাক্টিভিটিজে। এটা গ্রাউন্ডে ছিল, আর এটা দিয়ে নেমেই আমরা ডান দিকে যাব। ডান দিকে গেলে সেখানে দেখো এখানে ইনডোর অ্যাক্টিভিটির জন্য 5D সিনেমা ছিল, আর হন্টেড হাউস ছিল, আরও অনেক কিছু ছিল। তো আমরা যাই হোক, আমরা 5D সিনেমাতেই যাচ্ছি এখন, সিনেমার দিকে। ওটা এখন ডান দিকে আছে। আর দেখতে পাচ্ছ আমি তোমাদের দেখাচ্ছি, তোমাদের নিয়ে যাচ্ছি আমি সেখানে যেখানে 5D সিনেমা হল ছিল। দেখো দেওয়ালে কি সুন্দর কারুকার্য করা, এই হচ্ছে 5D সিনেমা হল। আর এখানে ঢোকার পর প্রথম হচ্ছে গিয়ে আমাদের এন্ট্রি করানো হলো। এন্ট্রি করানোর পর এখানে গ্লাস ছিল, এই গ্লাস পরেই হচ্ছে গিয়ে বসতে হবে এই সিট, লাল লাল সিটগুলোর উপর। আর সামনে এই যে স্ক্রিন, আর এগুলো ছিল এর দেওয়াল, ভেতরের মোটামুটি একটা অ্যাটমসফিয়ার। যাই হোক, আমরা 5D সিনেমাটা দেখলাম। হ্যাঁ, এটাও একটু ভালোই ছিল। দেখার পর এখানে এসে গেছে আর একটা অ্যাডভেঞ্চার প্লেসে। হ্যাঁ, এটা আমি নই, ওখানে অ্যাডভেঞ্চার চলছিল। তারপরে আমরা চলে এলাম এই দিকটাতে। এখান থেকে ব্যালকনিতে দাঁড়িয়ে, মানে যে এটা অ্যাকচুয়ালি অনেকটা উঁচুতে ছিল, তো এই ব্যালকনিতে দাঁড়িয়ে না পুরো ভিউটা আমরা আরেকবার দেখছিলাম, কিছু ফটোশ্যুটও করছিলাম। তারপরে আমরা চলে এলাম সামনের একটা দোকানে। এই যে দোকান একটা ছিল না, একটি মাত্র দোকান ছিল যেটা আর্ট অ্যান্ড ক্রাফটে পুরো ভরপুর, মানে হিমাচলি আর্ট অ্যান্ড ক্রাফটে পুরো ভরপুর। তবে এই দোকানের দামগুলো ছিল খুব বেশি। তারপরে আমরা বেরিয়ে গেলাম, আবার সামনে এগোলাম। তারপর ওখানে আমরা একটা জু ভিজিট করতে এসেছিলাম, আর সেটা ভিজিট করার পর ওইটা সংলগ্ন একটা গ্রিন রেস্টুরেন্ট ছিল। দেখো ভীষণ সুন্দর, চারিদিকে গ্রিন গ্রিন এই রেস্টুরেন্ট। সিমলাতে একটা আর্মি মিউজিয়াম আছে, যেটা আমরা ভিজিট করেছিলাম, আর আমরা এখন আছি ওই আর্মি মিউজিয়ামের মধ্যেই। তো দেখো আর্মি মিউজিয়ামে মানে এত রোমাঞ্চকর ছিল এটা, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। সব কিছুই যেন একদম হার্ট টাচিং, ভীষণ সুন্দর, একদম উডেন তৈরি ফার্নিচার, আর পুরো যেরকম একদম রয়্যাল রয়্যাল টাইপের সব কিছু, আর যুদ্ধে ব্যবহৃত সমস্ত জিনিস এখানে ছিল। এখানে দেখতে পাচ্ছ এটা তো হচ্ছে মহাভারতের একটা অংশ, মহাভারতের যুদ্ধের, কুরুক্ষেত্র যুদ্ধের একটা বই। আর এখানে অস্ত্রশস্ত্র রাখা ছিল অনেক, সব ধরনের অস্ত্রশস্ত্র এখানে ছিল। এটা হচ্ছে ব্যানেট, আর পুরো সুন্দর করে শোপিসে সাজানো। ইনি কোনো আর্মি অফিসার হবেন। এখানে অনেক পাথরে খোদাই করা কিছু লেখা আছে। এরা প্রত্যেকেই হয়তো কোনো আর্মি মানে পরিচিত, ফেমাস কেউ। ইতিহাস থেকেও তুলে রাখা হয়েছে, যেমন ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের ছবি আছে ওখানে। আর এইগুলো হচ্ছে গিয়ে ওদের সম্মানিত করার জন্য যে সমস্ত
মেডেল আর স্তম্ভ মানে ব্যবহার করা হয় সেইগুলো। দেখো পুরো আর্মি যে মিউজিয়ামটা ছিল আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। হয়তো আমি আর্মিদের যে জিনিসপত্র সেই সব জিনিসপত্র সম্পর্কে আমার সেইভাবে নলেজ যদিও নেই, কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা যারা জানো যে এই সমস্ত জিনিসপত্রের কি নাম তোমরা সেটা বুঝতে পারবে। আর মাঝে মাঝে কিছু বই খোলা ছিল। এপাশে দেখো এই ঘোড়ায় টেনে নিয়ে যাচ্ছে একটা গাড়ি। তারপরে একটা ছোট্ট একটা রুম ছিল, যেই রুমের মধ্যে ভারতে মানে সমস্ত রকম পোস্টের আর্মিদের ব্যবহৃত যে ইউনিফর্ম সেটাকে পরিয়ে টেমি রাখা ছিল, আর তার সামনে অনেক রকম পিন ছিল। তো দেখো এটা নিয়ে একটা শর্ট ভিডিও আমি দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকে ভালো করে দেখে নিও। এই দেখো এই যে বড় বড় বইগুলো, জানি না এগুলো কেন খোলা আছে। আর ফ্ল্যাগ রাখা ছিল কিছু সামনে এইভাবে টাঙানো। এই পুরো যে আর্মি মিউজিয়ামটা আমাকে এত ইমপ্রেস করেছিল যে মানে এত কিছু জিনিস ছিল যেগুলো আমি নিজেও জানি না, নিজেও নাম তো এখনও জানি না, এগুলো যে যুদ্ধে ব্যবহৃত হয় তাও আমি ভালোভাবে জানতাম না যদি না ওখানে যাই। আর সত্যি মানে ওই পরিবেশটা ছিল এত কি বলবো, এত সুন্দর একটা পরিবেশ, মানে সত্যি তোমাকে একদম জাস্ট মনোমুগ্ধ করার মতন পরিবেশ ছিল। হ্যাঁ, আমরা ন্যাচারাল বিউটি তো দেখি আর সব রকম বিউটি দেখি, কিন্তু এই যে একটা মানে যেখানে কি বলবো দেশ ভক্তি আর দেশের জন্য যারা ডেডিকেটেড, তো তাদের সমস্ত কিছুর মধ্যে এতটা পারফেক্টেন্সি লুকিয়ে, এতটা কি বলবো এতটা অনার লুকিয়ে, সেটাই পুরো একদম গায়ে কাঁটা দিচ্ছিল। প্রত্যেকটা ছবির পাশে নামও লেখা আছে। পোস্টাল, এগুলো হচ্ছে কি পোস্টাল স্ট্যাম্পস। এই যে এখানে আবার একটা বই খোলা আছে, এখানে কিছু রুলস রেগুলেশন হয়তো লেখা আছে, আমি পড়ে দেখিনি যদিও। আর এগুলো হচ্ছে কি মেডেল রাখা আছে। এখানে লেখা আছে সান অফ দ্য সয়েল, দুই সাইডে লেখা আছে, এই পাশটাও একটা লেখা ছিল সান অফ দ্য সয়েল। এটার মানেও আমি ঠিক বুঝি না। মাইন্ড ইওর হেড লেখা আছে এখানে দিয়ে। আমরা একটা আলাদা এন্ট্রান্স ছিল, এই এন্ট্রান্সের ভেতরে আরেকটা মানে জায়গা ছিল যেখান থেকে হচ্ছে কি এই দেখো এখানে আরেকটা কিছু ছিল, একটা ডেমি ছিল রাখা। তারপরে আমরা এই যে মানে রুমটা থেকে, এই বিল্ডিংটা থেকে আমরা বেরোবো। আর এই যে কাঠের আসবাবপত্রগুলো ছিল না, প্রত্যেকটাই ভীষণ পুরনো মডেলের, খুব পুরোনো আমলে, কিন্তু খুব সুন্দর করে পলিশ করা, মানে রয়্যাল ফিনিশিং একটা। এটা ছিল রোল টপ ডেস্ক, খুব পুরোনো দিনের আই থিঙ্ক। যাক, এই আর্মি যে মিউজিয়াম ছিল না, এর সামনে একটা ক্যান্টিনও ছিল, ক্যান্টিন থেকে আমি কিছু পারচেসও করেছি। এখানে লেখা আছে দিস স্টোন কমোডেটস দ্য ভিক্টরি ইন দ্য কাদির কাপ 1935। এরপরে দেখো আমি দেখাচ্ছি তোমাদের পুরো আর্মি মিউজিয়ামের বাইরের ক্যাম্পাসটা অনেক বিস্তৃত ছিল, অনেকটা জায়গা জুড়ে ছিল। আর স্বভাবত এখানে হচ্ছে কি ক্যাম্পাস আর্মিদের একটা খুব ভালো প্লেস এই সমস্ত জায়গাগুলো যদিও। আর যেহেতু এই পাহাড়ি অঞ্চলে গোলাপের মানে কি বলবো কোনো জুড়ি মেলে না, তো দেখো গোলাপ, দেখো এখানে গোলাপ সব বড় বড় গোলাপ সাইজে আর খুব সুন্দর একদম থরে থরে ফুটে রয়েছে। ইভেন তোমরা এখানে দেখতে পারবে না পাহাড়ের কোলে কোলেও একদম মানে যেখানে বন্য গাছপালা জন্মায় সেখানেও গোলাপ ফুটে রয়েছে। তো আমি আরেকটা বিল্ডিংয়ে ঢুকছি। তো এই বিল্ডিংটার মধ্যে, এই যে মানে বিল্ডিং বলবো না, এই বাড়িটার মধ্যে কিছু ইনসিডেন্ট আছে। ইনসিডেন্টের ছবিকে একটা ওয়াল ম্যাগাজিন বানিয়ে পোস্টার বানিয়ে রাখা আছে।
তো এখানে শো করা আছে যে কখন কখন মানে দেশে কীরকম মানে সিচুয়েশান গেছে সেই সিচুয়েশানগুলো। আর এখানেও একটা অনেক বড় বই খোলা আছে, সম্ভবত যে সমস্ত ইনফরমেশানগুলো এই রুমের মধ্যে দেওয়া আছে সেটাকে নিয়ে বোধহয় বইতে লেখা আছে। আর এখানে দেখো বিভিন্ন টাইপের শঙ্খ রাখা আছে, কিছু স্টোনও আছে, জানি না এগুলো কী কাজে লাগে। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমি ডান দিকে পথ পেয়ে আরও একটু সামনের দিকে এগোচ্ছি। তো এখানে দেখো এই যে একটা খোলা জায়গা, এটারই ঠিক ডান দিকে আছে ক্যান্টিন। আর এর সামনে এই যে বিশাল একটা ফিল্ড, তোমরা হয়তো ইমাজিন করতে পারছো না যে এই মাঠটা ঠিক কতটা বড়। এটা সত্যি বিশাল বড় একটা মাঠ। আর এখানে আর্মিদের হচ্ছে গিয়ে প্র্যাকটিস চলে, এদের প্র্যাকটিস চলে। আর ওই দিন যেদিন আমরা গেছিলাম ওই দিন একটা হেলিকপ্টারে করে কেউ এসেও ছিল, ওই হেলিকপ্টার ল্যান্ডিংও এখানে হয়েছিল। যাক, এই খালি জায়গাটার মধ্যে বসারও জায়গা ছিল। তারপরে আমি এগোলাম সামনের দিকে, একটু আবার ঢালের দিকে নেমে ডান দিকে একটা জায়গা ছিল, একটা মানে কটেজের মতন ছিল, একটা হাউস ছিল, যেটা কিনা সত্যি একদম মন কেড়ে নেওয়ার মতন এক্সট্রা অর্ডিনারি গর্জিয়াস ছিল ওটা। যাক, এবার আমি ওইটার দিকে যাচ্ছি। ওই যে সামনের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওই বিল্ডিংয়ের দিকে। মানে সব কিছু এত পারফেক্টভাবে ডেকোরেটেড আমি তোমাদের বোঝাতে পারবো না। আর এর মাঝখানে এক একটা স্ট্যাচুও বানানো আছে এক একজন যারা কোনো কারণে বিখ্যাত। এই দেখো সামনে কোনো না কোনো আর্মির স্ট্যাচুও বানানো আছে এবং তার জন্ম এবং মৃত্যু সাল খোদাই করা আছে। ওখানে একটা বোধহয় যুদ্ধ মানে যান কিছু একটা আছে। এই যে সামনে যে হাউসটা দেখছো আমি ওটার কথাই বলছিলাম। ইয়েস, দেখতেও যত সুন্দর, আমি থাম্বনেলে দিয়ে দেবো এই হাউসটা, দেখবে দেখতেও বাইরে থেকে যতটা সুন্দর আর ভেতরটা ততটাই ঐতিহ্যপূর্ণ। একদম যাকে বলে মানে গ্ল্যামার যাকে বলে না, যেটা আর্মিদের যে গ্ল্যামারটা হয় না, ডিগনিটি, গ্ল্যামার অফ ডিগনিটি যেটাকে বলে, সেটা যেন একদম মানে পারফেক্টলি পুট। রিয়েলি দিস ইজ জাস্ট অসাম। দেখতেই পাচ্ছ এখানে কোনো একটা ট্রিটি, আই থিঙ্ক টু কন্ডাক্ট এনি ট্রিটি দিস প্লেস ইজ মেন সেট ফর দ্যাট অনলি। লুক, তো এখানে এই যে বসার চেয়ারগুলো আছে রাখা, আর তার সামনে মানে হয়তো দুই দল বসে কোনো ডিসকাশন চলে, কোনো ডিল, আই থিঙ্ক ওই রকমই কিছু একটা হবে, সেটা চলে। সামনে যে হেড যে এটাকে কন্ডাক্ট করে তার স্ট্যাচু একটা বানানো ছিল। আর এখানে লেখা ছিল ট্রেনিং এস্টাবলিশমেন্ট আর্মি ট্রেনিং কম্পাউন্ড, কিছু একটা লেখা ছিল ওখানে। আর এই পাশেও কিছু ফ্ল্যাগ, চারিদিকে অনেক ফ্ল্যাগ রাখা আছে, এগুলো মনে হচ্ছে বিভিন্ন দেশের ফ্ল্যাগ। অ্যান্ড ইয়েস, দিস টাইম জয় হিন্দ। আর এখানে দেখো আমি নিয়েছিলাম ছবি ইন্ডিয়া চায়না ট্রিটি, আই থিঙ্ক এই যে চায়না লেখা আছে। আমার মনে হয় এখানে ধরো যে ইন্ডিয়া চায়না যে ডিল বা ট্রিটি বা ওই সংক্রান্ত কিছু আলোচনা হচ্ছে, তো তারই ফাইল রাখা আছে। এই সাইডে ইন্ডিয়া আর ওই সাইড চায়না লেখা ছিল দেখালাম। তো দুই সাইড দুই দল বসে হয়তো কোনো এরা ট্রিটি ডিল করে, হয়তো আমার মনে হচ্ছে এরকমই কিছু একটা হবে। তো এটারই একটা অ্যাটমসফিয়ার পুরো তৈরি করা আছে। তো যাই হোক, আমি আমার মতন করে এটাকে বর্ণনা করলাম, জানি না সবটা ঠিক কিনা। যেখানে ভুল বলেছি তোমরা অবশ্যই আমাকে গাইড করো, আমাকে কমেন্ট সেকশানে লিখে জানিও, যা যা ভুল আছে লিখে জানিও, তাহলে আমিও কিছু জানতে পারবো। আর প্রথমবার আর্মি মিউজিয়াম প্রথমবার ভিজিট করলাম, আর কোনো গাইড ছাড়া কাউকে না জিজ্ঞেস করে আমি যতটুকু বুঝেছি ততটুকু বলেছি। যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, এই আর্মি মিউজিয়ামে আমি শেষ করছি। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, কতটুকু তোমাদের দেখাতে পারলাম সেটাও জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর যারা মানে দেশভক্ত তারা একটা জয় হিন্দ লিখো এখানে কমেন্ট সেকশনে। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। বাই বাই, সকলে ভালো থেকো। আর এই সময় ইন্ডিয়া পাক যে প্রবলেম চলছে, ভারতকে সাপোর্ট করো সবাই, আর একটা করে জয় হিন্দ লিখো।